ইরানের ইসরায়েল অভিযানের মধ্যে এলো আরেক খবর। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ডেভিড স্টোনস নামক একটি নতুন সামরিক অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবেই বেশ কয়েকটি ইসরায়েলি লক্ষ্যবস্তুকে সফল হামলা ভিডিও প্রকাশ করেছে। প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে খান ইউনুসের দক্ষিণাঞ্চলে আবু শরাখ জংশনের কাছে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ককে ইয়াসিন 104 অ্যান্টি ট্যাঙ্ক শেলের মাধ্যমে সরাসরি আঘাত করে ধ্বংস করা হয়েছে। অভিযান চলাকালীন আল কাসাম যোদ্ধারা গাজার বিভিন্ন অঞ্চলে অবস্থান নেওয়া ইসরায়েল সেনাদের ওপর মর্টার হামলা চালিয়েছে বলে ভিডিওতে দেখা যায়। এক পৃথক অভিযানে তারা পূর্ব জাবালিয়ার তেল আল জাতার এলাকায় একটি ইসরায়েলি D9 বুলডোজারকে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ধ্বংস করেছে। হামাস জানিয়েছে বিস্ফোরণে বুলডোজার চালক নিহত হয়েছে এবং অভিযানে অংশ নেওয়া যোদ্ধারা নিরাপদে ফিরে এসেছে। উত্তর গাজার আল আতাত্রা বেত লাহিয়াতে আরও একটি জটিল অভিযানের ভিডিও প্রকাশ করেছে আল কাসাম। এতে দেখা যায় একটি বাড়িতে অবস্থানকারী ইসরায়েলি ইউনিটকে লক্ষ্য করে TBG শেল নিক্ষেপ করা হয়, যার ফলে সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। একই সংঘর্ষে আরেকটি মার্কাভা ট্যাঙ্কে ইয়াসিন 105 দিয়ে হামলা এবং একটি D9 বুলডোজারের টারেটের নিচে পাতা IED বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে ফিলিস্তিন ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডও খান ইউনুসের উত্তরে একটি সফল হামলা ভিডিও প্রকাশ করেছে। এতে একটি ইসরায়েলি সামরিক যান IED ব্যবহার করে উড়িয়ে দেওয়া হয়েছে, যা তারা ইসরায়েলি অস্ত্রের ধ্বংসাবশেষ থেকে তৈরি করেছিল। এছাড়া বৃহস্পতিবার খান ইউনুসের পূর্বাঞ্চলে একটি ইসরায়েলি মাইন নিষ্ক্রিয়কারী ইউনিটের ওপর মাইনফিল্ড বিস্ফোরণ চালানোর কথাও জানিয়েছে তারা। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চূড়ান্ত বিজয়ের দাবি একটি বিভ্রান্তিকর ভ্রান্তি। হামাস বলছে, যুদ্ধকে যারা অনির্দিষ্টকাল টেনে নিতে চায় তারাই বাস্তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। গাজা যুদ্ধ এখন নেতানিয়াহুর রাজনৈতিক ও ব্যক্তিগত পতনের দিকে ঠেলে দিচ্ছে বলেও সতর্ক করেছে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, খান ইউনুসের একটি বিস্ফোরক ফাঁদ পাতা ভবনে বিস্ফোরণে আরও অন্তত 12 জন ইসরায়েলি সেনাকে আহত অবস্থায় সরিয়ে নিতে হয়েছে।